হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে ভেজিটেবল পাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরোটা জুড়ে আমি জানি আপনারা থাকবেন, তবুও অনুরোধ করছি আপনাদেরকে পুরোটা জুড়ে থাকুন আমার সঙ্গে। এই যে পাস্তা নিয়েছি 100 গ্রাম মতো। পাস্তাটা ছোট ছোট, তাই বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না। আর কিছু ভেজিটেবলস নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি 150 গ্রাম, একটা বড়, আর কুচিয়ে নিয়েছি। আর 250 গ্রাম গাজর, 3টে গাজর কুচিয়েছি। আর দুটো মাঝারি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা। আর সাদা তেল 25 গ্রাম। এটাই সর্ষের তেলে এটা করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। আর টমেটো সস লাগছে, আর চিলি সস লাগছে। সয়াবিন সসটা আমার ছিল না, তাই দিতে পারিনি। আপনারা অবশ্যই করবেন সয়াবিন সস। আর নুন লাগছে। এবার কড়াতে সিদ্ধ করব, একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিলাম। কিছুটা নুন দিয়ে সিদ্ধ করবেন। দিয়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। এই যে 3-4 মিনিট মতো সিদ্ধ হতে সময় লেগেছে। একটা ঝাড়িতে ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাটা নরম না হয়ে যায়। এটা একটা টিপস। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভাজবো পেঁয়াজটাকে। এটা ব্রেকফাস্ট বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তবে সব সময় নয়, এইগুলো বেশি খাওয়া ভালো না। এক আধ দিন দিতেই পারেন, বাড়িতে কেউ এলেও করে খাওয়াতে পারেন। অনেকে চিলি ফ্লেক্স, অরিগ্যানো এইসব দেয়, এগুলো দরকার নেই। এগুলো দরকার নেই মানে কি, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার গাজর কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ নুন দিলাম। যেহেতু নুন সিদ্ধর সময় দিয়েছিলাম, বেশি নুন ইউজ করিনি, তাহলে নুনটা বেশি হয়ে যাবে। দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজতে হবে ভেজিটেবলসগুলোকে। এই যে ভাজা হয়ে এসছে। এবার সসগুলো দিয়ে দিচ্ছি, চিলি সস, টমেটো সস। এগুলোর পরিমাণটা তো আপনারা বুঝে দেবেন, যে যেরকম সস খান আর কি, টক জিনিসটা। দিয়ে সসের সাথে ভেজে নিচ্ছি ভেজিটেবলসগুলো। দারুণ খেতে হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেশ বা দেশের বাইরে যারা যারা দেখছেন, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি। এতদূর পর্যন্ত যারা সঙ্গে ছিলেন, তাদেরকেও অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুল যদি হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ভুল শোধরানোর চেষ্টা করব। এই পাস্তাটার সাথে সব কিছু একসঙ্গে ভালোভাবে ভাজতে হবে। যত বেশি ভাজবেন ততই বেশি টেস্ট। আর এইটা আরেকটা বলে রাখি, এটা গরম গরম খেয়ে নেবেন, একদম ঠান্ডা করবেন না। ম্যাগির মতোই এটা গরম গরম খেতে ভালো লাগবে আর কি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। বাচ্চাদের টিফিনে দিলে অবশ্যই হটপটে দেবেন, এটা একটু গরম গরম ভালো লাগবে। এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের ভেজিটেবল পাস্তা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।